रना रना रनु। এই হাড় কাঁপানো শীতেও একটা ছাদ নেই মাথার উপর। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বৃদ্ধ দম্পতির। আবাসের ঘর বানাবেন, টাকাও পেয়েছেন, এখন সেই টাকা ফেরত চাইছেন বিডিও সাহেব। সহায় সম্বলহীন কৃষ্ণগঞ্জের ষাটোর্ধ্ব দম্পতি। সম্বল বলতে এক ফালি টিনের ঘর, বৃষ্টি হলে সেটাও থাকে না, মাথা কুঁচতে ছুটতে হয় প্রতিবেশীর বাড়িতে। ছেলে মেয়ে আছেন, কিন্তু বৃদ্ধ মা বাবা, পাছে দায়িত্ব নিতে হয়, তাই সম্পর্ক রাখেন না। বিড়ি বেঁধে খান বৃদ্ধ দম্পতি। একবেলা বিড়ি না বাঁধলে উনুনে রান্না চাপে না, তাকে কিনা ফেরত দিতে হবে আবাসের টাকা। স্যার বিড়ি বেঁধে খায়, দিন মজুরি, খাওয়া ওঠে না স্যার। বয়স্ক মানুষ দেখেন, সারা গ্রামে চেক করেন, বিড়ি বাদে। যে উপযুক্ত পার ঘর সেই ঘরটা পাবে, আর যে পার উপযুক্ত না সে ঘর এখন পাবে না। তাহলে উনি পার উপযুক্ত, ওনার ঘরটা হচ্ছে না, তাহলে আর যে পার উপযুক্ত না তার ঘরটা হচ্ছে, তাহলে সেটা কাটতে হবে। আর ওনাদের যে টাকা ফেরত দিতে হয়, তাহলে যতগুলো পার যে উপযুক্ত না ঘর সবাইকে টাকা ফেরত দিতে হবে। না, উনি পারবে না টাকা ফেরত দিতে। উনি টাকা ফেরত দিতে পারবে না। কোথায় দেবে উনি? উনি মাল মাঠে সবকিছু কিনে নিয়েছে, এখন উনি কোথা থেকে দেবে টাকাটা? হ্যাঁ, বৃদ্ধ বয়সে শুধু মাথাটুকু বুঝবেন, তাই আবাস যোজনায় নাম লিখিয়েছিলেন ওনারা। 60,000 টাকাও পেয়েছেন। পাকা ঘর তুলবেন বলে টিনের ঘর বিক্রি করে দিয়েছেন, কিনেছেন পাকা বাড়ি তৈরির সরঞ্জাম। এরপর বিডিও সাহেবের দল পরিদর্শনে এসে দেখেন তার ছেলের একটা পাকা ঘর রয়েছে, তাই বৃদ্ধের আবাস যোজনায় নাম নথিভুক্তকরণ অপরাধ। আর সেই অপরাধে বৃদ্ধের থেকে নগদ 60,000 টাকা ফেরত চেয়েছিলেন বিডিও সাহেব। নোটিশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। এখন মাথার ছাদ বাঁচাতে কি করবেন তারা, ভেবেই কুল কিনারা পাচ্ছেন না বৃদ্ধ দম্পতি। বিডিও থেকে লোক এসে বললো তোমার ঘর আছে, ঘর হবে না। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। তা আমি বললাম যে তাই কি করে হয়, আমার সেই ইসের থেকে আজ 9 বছর 10 বছর ধরে আমার সার্ভে হচ্ছে, 5-6 বার সার্ভে হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে? তা বলে না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা ফেরত দিতে হবে। তারপরে এসে আমাকে নোটিশ দিয়েছে, অনেক হুমকি আমকা দিয়েছে। আমি তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এইবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনের ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4,000 টাকায়। তা এবার শুরু করে দেওয়ার পরে বিডিও থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে, সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। লঘু পাপে গুরুদণ্ড। কেন কেড়ে নেওয়া হচ্ছে তাদের বাড়ি? কারণ তারা বিজেপি করেন। ভাবুন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে ঘর হারাতে বসেছেন। আচ্ছা, বিজেপি করা কি অপরাধ? আচ্ছা, সত্যি সত্যি কি গুরুদণ্ড, নাকি বিজেপি করার অপরাধে তাদের বিরুদ্ধে এটা কোনো ষড়যন্ত্র? বিডিও নিজে ইনকোয়ারি করেছেন, পঞ্চায়েত দপ্তর তারা ইনকোয়ারি করেছে, এবং স্থানীয় প্রশাসন তারাও গিয়ে ইনকোয়ারি করেছে। সবার ইনকোয়ারি করার পরে সেই ব্যক্তিটা ঘর পেয়েছে। তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে, গরিব, বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক, তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গাছতলাতে রয়েছে, শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা? এটা বাংলার মানুষের তরফ থেকে স্থানীয় বিডিও এবং প্রশাসকদের কাছে আমার প্রশ্ন। দিন আনা দিন খাওয়া মানুষ তারা, নুন আনতে পান্তা ফুরোয় সংসারে।
বয়সের প্রায় শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছেন। হাড়ের জোর কমেছে, গায়ে গতরে খেটে যে রোজগার করবেন সেই শক্তিটুকু নেই। ঘর ছিল, এখন সেটাও নেই। যে ঘর হবে বলে স্বপ্ন দেখেছিলেন সেটাও হাতছাড়া হয়ে যেতে বসেছে। ছেলেও ঘাড় থেকে দায়িত্ব ছেড়ে ফেলেছে। এবার আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে। আর 2 দিন এসে বাংলাদেশের তো স্যার তারা ডবল 2খানা করে ঘর পেয়েছে, 2খানা করে ঘর পেয়েছে। আসলে তৃণমূলের রাজত্বে প্রিয়জনদের আপোষ করতে গিয়ে কাদের কি প্রয়োজন সেদিকটা অন্ধকারেই থেকে যায়। গরিবের ভাঙা বাড়ি দেখিয়ে আবাসের টাকা পেলে সে ছাড় পেয়ে যায়, কারণ সে তৃণমূল নেতা। আর বিড়ি বেঁধে খাওয়া ষাটোর্ধ্ব বৃদ্ধ দম্পতিকে দিন রাত এক করে তাদের হকের টাকা বিডিও সাহেবকে ফিরিয়ে দেওয়ার হিসেব গুনতে হয়। আজব বঙ্গ, যেখানে WBCS পাশ করা বড় সরকারি অফিসারও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অন্ধ হয়ে বসে থাকেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।